দিনহাটা মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংকের স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হলো। শনিবার দুপুর 1টা থেকে দিনহাটা হেল্পিং হ্যান্ড নামে একটি সমাজসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত হয় এই স্বেচ্ছায় রক্তদান শিবির। উপস্থিত ছিলেন দিনহাটা মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাংকের ভারপ্রাপ্ত মেডিকেল অফিসার ডাক্তার নির্মাল্য মণ্ডল, দিনহাটা হেল্পিং হ্যান্ড সংগঠনের কর্ণধার জিয়ারুল রহমান সহ স্বাস্থ্যকর্মীরা। রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেছেন বলে জানা গিয়েছে। বর্তমানেও রক্তদান চলছে। আজ হচ্ছে 27/7/2024। তো আজকের শুভ দিনে দিনহাটা হেল্পিং হ্যান্ডস অর্গানাইজেশনের মানুষজনেরা সকলে আজকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে দিনহাটা ব্লাড সেন্টারে রক্তদানের মাধ্যমে। তো সকলেই এখানে প্রেজেন্ট আছে এবং খুব ভালোও লাগছে। আজকে অনেকজন ডোনার ব্লাড দিয়েছে। ওদের যা টার্গেট ছিল পুরোটাই প্রায় 50% ওপর ফিল আপ হয়েছে। তো প্রত্যেককে বলছি এইভাবে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। নেক্সট টাইম যাতে আমাদের দিনহাটা ব্লাড সেন্টারে ইনহাউসে সুন্দরভাবে ক্যাম্প করা হয় সেইটাও দিকে নজর রাখতে হবে। আর আমাদের মেডিকেল অফিসার, তারপরে হচ্ছে অর্গানাইজেশনের ভাই বোনেরা আছে এবং আমাদের সহকর্মীরা সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে সুন্দর দিনে উপস্থিত থাকার জন্য। সকলের পক্ষ থেকে খুবই ভালো লাগছে। ধন্যবাদ দিনহাটা ব্লাড সেন্টার। আর বক্তব্যে হচ্ছে সুদেশনা ঘোষ। দিনহাটা ব্লাড সেন্টারের দিনহাটা হেল্পিং হ্যান্ডসের মেন কর্ণধার এবং আরও সহকর্মীরা আছে। জিয়ারুল রহমান দাদাকেও কিছু বলার জন্য অনুরোধ করা হচ্ছে। খুব ভালো লাগছে আমাদের সংগঠন প্রতিষ্ঠাতা করার পরে এই প্রথম ইনহাউস ক্যাম্পের আয়োজন করতে পেরেছি। আমার সদস্যরা আজকে সবাই পাশে দাঁড়িয়েছে, সবাই বিভিন্নভাবে ডোনার দিয়ে পাশে দাঁড়িয়েছে। আমি ভীষণভাবে আন্তরিকভাবে আপ্লুত এবং আনন্দিত। এর পাশাপাশি আপনারা এখানে সবাই যেভাবে সাথে থেকে কাজটাতে সহযোগিতা করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে এই ধরনের আমাদের কর্মসূচি চলতেই থাকবে। তো আশা রাখছি আপনারা আমাদের এইভাবে পাশে থাকবেন। এই তো সকলের পক্ষ থেকে ধন্যবাদ এবং আগামী দিনে আরও 3 মাস বাদে 3 মাস না হোক, প্রত্যেক মাসে যদি মিনিমাম তাদের যতটুকু তারা পারবে, ডোনার 10 জন হোক 20 জন হোক, তাদের সাধ্যমতো ইনহাউস ক্যাম্প করলে আমাদের সকলেরই সুবিধা। তো